দাঁড়া তোর বউরে তুই এমন ভাবে শাসন করবি তোমার বেদমের বেদম নালি যাই স্বামীর নামে আর শাশুড়ির নামে। আরে শায়েস্তা তো গোড়া থেকে করার দরকার, তুমি বুঝতে পারছো না? আমার বাপ তো আমার রক্তের যে লাগতেছে, মনে হচ্ছে যে আল্লাহ আমার বাপের বাপ হইতাম তাহলে বানাই যাও ইচ্ছা হতো। আমার বাপ যার গর্বে আমি হইছি সে আমার স্বীকার করে না, সে কইল আমি তার পোলা না। দেখছেন এই পরিবার মূর্খের মূর্খ, এইটাও জানে যে পুরুষ মানুষের গর্বে কোনোদিন মাথা কাটা হয় না। আমি মুখ না, আমি মেট্রিক পাস। হ্যাঁ মেট্রিক পাস। মুখ তুই কয়েকদিন পর আমি আয়ে পাস বিয়ে পাস করি, তোমার থেকে বেশি শিক্ষিত থাকবো আর তুমি তো মূর্খ হয়ে থাকবে। এই লিগে তো তোরে শিক্ষিত হইতে দিব না, সম্ভব না। লাগলে কলেজ উঠাই তুমি এলাকা থেকে, তুই করতে পারবি না। আপা আপনি এখনই পুলিশে ফোন, তুমি যদি পুলিশে ফোন দাও না আমি থানায় যাই কমু কি এই বেটা আমারে নির্যাতন করে কি দঙ্গা করতেছে এইটা পুলিশে এসে এটা পাতিয়েছে আমি ওই থানার অফিসার কাছে কম আমার মারে টাকা দিছে, এই যাবার মার গালে দা। এই হারামজাদা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করিয়া কইতেছি, ষড়যন্ত্র করি আপনি, আপনি মির্জা পর আমার বউ কষ্ট দিবে কম আর আমি নবাব ছিলাম। দোতরে কি কও আরে আছো দেন স্যার, তুমি শেষ ডলার না আর দরকার আছে মেট্রিক পাস করে এত কিছু কারণ নাই। কিছুই কইতে পারে না মেট্রিক পাস, তুই জানিস না আমি আছি তোর বাপের আর ওই স্যারিটা কেমনে শাসন করতে হয় আর শাস্তি করতে হয় আমার জানা আছে। এটা তোমার শ্বশুর বাড়ি না। আচ্ছা শান্ত, তুমি কলেজে যাও, তোমার বান্ধবী আওতার ময়নার কাছ থেকে তোমার শ্বশুর বাড়ি ঠিকানা নিয়ে আসো। এই যে শুনে, তারা আমার বউর বান্ধবী না, তারা আমার বউর ননদ। আপনার কথা আছে আমার পাশে মাস্টার সাহেব বাড়ি উপরে আইছে, চা নাস্তার ব্যবস্থা কর। নাস্তা সব দোকানে গিয়ে করা মনে বাইতে জামালের দরকার নাই। আসেন আপনি চলো আমি আসলে আপনার সঙ্গে কথা বলতে আসি। জি চলে। তেজ কমাম নে আব্বা আপনার পুরো মোটিভেট কিন্তু আমার ভালো লাগছে, আপনি একটু জানা কিছু এই কথা কোনখানে যেতে পারবো লাগবে তুমি যাও, আমার স্বামী যেতে পারবে হ্যাঁ জরুরি কথা আছে ওর লগে তো কি তোমার হ্যাঁ ওর মেয়ের পক্ষে লেখো তো ওকে লিখ। আপনি আপনার বউকে পড়াশোনা করতে দিতে চান না কেন? আপনি বিয়ে করছেন? হ্যাঁ। আপনার বউ কি করে? আমার বউ আমাদের কলেজের শিক্ষিকা। আপনি যদি চান আপনার বউ উচ্চ শিক্ষিত হয়ে অনেক বড় চাকরি করতে পারবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে। আপনি একজন শিক্ষক, আপনার বউ শিক্ষিকা, মিলছে এটা। আমি একজন দোকানদার আর আমার বউ যদি ডাক্তার হয়, ডাক্তার তো লাত্তি মেরে দোকানদারে হালাই দিব। আমার বউ কাপ দিয়ে সেগুলো ধুইব মুছবো, তাইলে মিলবো। সবসময় এরকম করতে থাকে সে, আমি কলেজে যাইতে চাই পড়তে চাই, সে আমার কলেজেও যাইতে দেয় না পড়তেও দেয় না। আপনি তো অনেক বদলোক। একটা মেয়ে পড়াশোনা করতে চাচ্ছে আর আপনি তাকে পড়াশোনা করতে দিতে চান না। ছি। শুদ্ধ কথা কইতেছেন আর আপনি শুদ্ধ মানুষ হয়ে গেলেন। হ্যাঁ আপনি হেনাইছেন কি লিগা? আপনি কলেজে শিক্ষক, কলেজে থাকবেন, জ্ঞান বিতরণ করবেন, শাসন করবেন। ওখানে বাচ্চা বলছেন আপনার কাহিনী কি? কত দান্দারা কি? হ্যাঁ সে বিবাহিত, এটা জানেন না? আপনার দান্দারা কি 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 সম্পর্ক করতে চান? এই স্যার অনেক ভালো একজন মানুষ, আইনি উল্টাপাল্টা কথা কইও না। আরে বাপ রে বাপ, আরে ভালো আর বিয়া করা স্বামী খারাপ হয়ে গেল না তো কি হইছে? আইছস তুই তোর সর্বনাশ হয়ে গেল। আমার বিয়া করা বউ কয় যে তার মাস্টার বলে ভালো আর আমি বলে খারাপ। তালাক দিয়ে দিলি সমাধান। আপনি এসব কি বলতেছেন? আমার ছাত্রী সম্পর্কে অনেক নোংরা কথা বলার চেষ্টা করছেন। দিস ইজ নট ফেয়ার। ফেয়ার এন্ড লাভলি আমার বুঝার দরকার নাই। আমি বুঝে আপনি কি মাল এটা আমার বুঝা আছে। আপনি এখন 1 2 3 গুণনের মধ্যে এখান থেকে যাইবেন, নাইলে মারবো আপনারে। আমার স্বামী কিন্তু অমানুষ, আপনি চলে যান স্যার। আচ্ছা স্যার আমার না একটা কথা মাইন্ড করিতে তুই যা কবি জলদি কর। স্যার হইছে কি আমার বন্ধু চাই না এর বউ পড়াশোনা করুক, আমি কিন্তু চাই। তুই তো বিয়াই করছ ভাই। আরে করবো কারা কথাটা কই, মানে বন্ধু মনে করে এর বউ রেডি করে দিয়ে দিব, আমি হেরে বিয়ে করবো। ভাবি বিষয়টা কিন্তু খুব ভালো, আপনি একটু চিন্তা করে দেখেন। আমি ছেলে এরকম। স্যার আমার স্বামী তো অন্যরকম মানুষ তো। তোমার স্বামী যেটা করতেছে সেটা ভুল।